আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পরিদর্শনের উদ্দেশ্যে আমি আজকে বাসা থেকে বের হয়ে বাবুনগর মাদ্রাসায় আসলাম। মাদ্রাসাতে এসেই মাদ্রাসার গেট দিয়ে ঢুকতে সর্বপ্রথম এই মনোরম দৃশ্যটি আমার চোখে পড়ে। এটি হচ্ছে যে মাদ্রাসার দেয়ালিকা। এই দেয়ালিকাতে লেখা স্বাগতম হে অতিথিবৃন্দ, অর্থাৎ আপনারা মাদ্রাসায় আসলেই আপনাদেরকে তারা স্বাগতম জানাচ্ছেন এবং অতিথি হিসেবে গ্রহণ করে নিচ্ছেন। অতঃপর এখান থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম এবং এই বিল্ডিংগুলো আমি পরিদর্শন করলাম। এটি আমাদের পুরাতন একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমরা হ্যাফজ কমপ্লিট করছিলাম, অর্থাৎ হ্যাফজর পরবর্তীতে শুনানি দিয়েছিলাম এখানে 2 বছর। তো বর্তমানে এখানে হ্যাফজখানা আমি দেখলাম না, চোখে আমার পড়লো না, তবে কিছু ছাত্রদের বসবাস এখানে আমি দেখলাম, ছাত্ররা হয়তো থাকতেছে। এটি হচ্ছে যে উচ্চতর হাদিস বিভাগ, অর্থাৎ এফতা বিভাগ। এফতা বিভাগ, ফতোয়া বিভাগ আর উচ্চতর হাদিস বিভাগ, এটি তিনটি মূলত একটি বিষয়। তো এখানে দোতলায় উচ্চতর হাদিস বিভাগ, 3 তলায় 4 তলায় হয়তো বা কিছু শিক্ষকদের বসবাস বা ছাত্রদের বসবাস। তো যাই হোক, পরবর্তীতে এই বিল্ডিংটা আমি দেখলাম। এই বিল্ডিংয়ের একটি কোণায় বর্তমান হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনি এই বিল্ডিংটির এক কোণায় বসবাস করেন এবং তার রুম এখানে, তিনি সর্বদা এখানে থাকেন। আমি এসে বিভিন্ন ওস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, তাদের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করার পরবর্তীতে আমি মাদ্রাসা দেখার পাশাপাশি আপনাদের সাথে এই মাদ্রাসাটি দেখার দিক দিয়ে একটু শেয়ার করার জন্য নিজেকে মনোবস্ত করলাম। অতঃপর আমি এই ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পাশে থাকবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে জামিয়ার বিশাল বড় একটি মসজিদ। এই মসজিদটি বর্তমানে 3 তলা কমপ্লিট আছে। তো এই মসজিদটিতে জামিয়ার সকল ছাত্ররাই একত্রিত হয়ে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারেন। তাদের কোনো সমস্যা দেখা দেয় না, অর্থাৎ জায়গার কোনো সংকট দেখা দেয় না। বিভিন্ন আলেম ওলামারা, অর্থাৎ মাদ্রাসার সকল ওস্তাদরা সহ মাদ্রাসার সকল কর্মী এবং মাদ্রাসার সকল ছাত্র, পাশাপাশি এলাকার কিছু মুসল্লি সহ তারা সকলেই যখন একত্রিত হয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসে বা ওয়াক্তীয় নামাজ আদায় করতে আসে, তখনও আমি আশা করতেছি ইনশাআল্লাহ মসজিদের যে বিশাল একটি জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে তাদের জায়গার সংকটাপন্ন আশা করা হওয়ার কথা নয়। তবে এই মসজিদটির কারুকার্য অনেক সুন্দর এবং অত্যন্ত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। মসজিদের পরিবেশটি অতি মনোরম একটি পরিবেশ, এটি দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি মসজিদে কিছুক্ষণ অবস্থান নিলাম, নিজের অন্তরটাকে, নিজের আত্মাকে একটু শান্তি প্রদান করলাম। মসজিদটা দেখে নয়নাভিরাম একটি দৃশ্য দেখে নিজের কাছেই খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অতীত অনেক কিছু মনে করিয়ে দেয় এই মসজিদের ভিতরে ঢুকলে। অবশেষে এই মসজিদটি দেখলাম, ভালো করে পর্যবেক্ষণ করলাম এবং বের হয়ে এই বিল্ডিংটি দেখলাম। এই বিল্ডিংটিতে নিচতলায় একসময় পুরোটাই দরজা ছিল, এখন এখানে কয়েকটি রুম অবশ্যই হিসাব বিভাগের আওতায়, তবে বাকিগুলো এখনও দরজা রয়েছে শর্টকোর্স। যদিও বা আমরা এখানে শর্টকোর্স পড়ে নেই, আমরা শর্টকোর্স পড়ছি অন্য আরেকটি বিল্ডিংয়ের নিচতলায়। তো দেখলাম এখানে ছাত্ররা ক্লাস করতেছেন, বিভিন্ন ওস্তাদেরা ক্লাস নিচ্ছেন। এই বিল্ডিংটিতে দাওরায়ে হাদিস সহ মেশকাত শরীফের ঘণ্টা সহ আরও বিভিন্ন জামাতের ঘণ্টা রয়েছে। আল্লামা মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী সহ আরও বড় বড় আলেম ওলামা একরামগণ এখানে ক্লাস নিচ্ছেন। এবং এই বিল্ডিংটি এক সময় ছিল হ্যাফজখানা, অর্থাৎ দোতলা এবং 3 তলাতে হ্যাফজখানা ছিল, নিচে নাজারা ছিল। তো এখন কী আছে আমি জানি না, সেটা বলতে পারবো না। তবে দেখেই আমার পুরাতন অনেক কিছু মনে পড়ে গেল এবং নিজের অন্তরের মধ্যে একটি প্রশান্তি এবং ভালো লাগা কাজ শুরু করলো। আশা করতেছি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। এটি ছাত্রাবাস, জামিয়ার একটি বড় ছাত্রাবাস। এটি নিচতলায় বিভিন্ন উস্তাদগণ রয়েছেন এবং থাকেন, দোতলায় এবং 3 তলায় ছাত্ররা বসবাস করেন এবং ছাত্ররা থাকেন। সামনে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে যে জামিয়ার পুকুর। এই পুকুরে মাদ্রাসার ছাত্ররা ওযু কালাম সহ যাবতীয় কাজকর্ম এখানে সারেন এবং তারা এখানে গোসল করেন এবং পয় পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া থেকে নিয়ে শুরু করে ইত্যাদি সবগুলো কাজ তারা জামিয়ার এই পুকুরেই সারেন। এবং এই পুকুরটি দেখে আমার ছোটোবেলার অনেক কাহিনী মনে পড়ে গেলো। আমি এই পুকুরে কত না গোসল করছি, কত না কাপড় চোপড় ধুয়েছি, কীভাবে না চলাফেরা করছি, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই। আমি মহসিন।